কালকের পুরো ম্যাচ যারা যারা দেখেছো তারা অবশ্যই একটা জিনিস নোটিস করে দেখবে, কালকে যতই উইকেট হয়, যারই উইকেট হোক, কিং কোহলির যে অ্যাগ্রেশন সেলিব্রেশন হয়, আমরা পুরো ম্যাচে সেই অ্যাগ্রেশন সেলিব্রেশনটা মিস করেছি। বিরাট কোহলি কালকে যথেষ্ট চেষ্টা করেছিল রান আউট করানোর জন্য, এবং সে একটা রান আউটও করে, যেটা ক্যামেরন গ্রিন হাতে যে কীভাবে বলটা ইটকেছিল এবং তারপরে যে সে কীভাবে রান আউট করে সেটা ক্যামেরন গ্রিনে জানে। কিন্তু বিরাট ভাইয়ের যে অ্যাগ্রেশন থাকে বা অ্যাগ্রেশন সেলিব্রেশন থাকে, সে যেভাবে তার টিমমেটদের উৎসাহিত করার চেষ্টা করে কালকের ম্যাচে, সেটা পুরোটাই মিসিং ছিল। এবং বিশেষ করে কালকে দিনেশ কার্তিক যেভাবে উইকেট কিপিং করেছে এবং সে রান আউট করার চেষ্টা করেছিল রিয়ান পরাগকে উইকেটের আগে বল কালেক্ট করে, তো সেদিক থেকে বিরাট ভাইয়ের অ্যাগ্রেশনটা আমরা শুধু একটু কারণের জন্য দেখতে পেয়েছি। সেও বলছিল যে দিনেশ কার্তিক বা দিনেশ ভাই উইকেটের পেছনে যে বল কালেক্ট করে যদি আউট করতে, তাহলে এটা আউট হতো। উইকেটের আগে বল ধরে এবং তার কাছে যথেষ্ট সময় ছিল, কিন্তু সে না, আমি উইকেটের আগে বল ধরে আউট করবো। তো যাই হোক, ম্যাচ শেষ, কথা শেষ, মানে রাত গিয়া বাদ গিয়া। তো সেরকমই একটা মোমেন্ট কিন্তু ফ্যানদের জন্য রাত গিয়া বাদ গিয়া নয় ভাই। এটা যতদিন হয়তো একটা ফ্যান বেঁচে থাকবে বা যতদিন সে আরসিবি সাপোর্টার থাকবে, আর এই জিনিসটা মন থেকে বেরোবেই না। কারণ আরসিবি এবছর যথেষ্ট ভালো খেলেছিল এবং টানা 6টা ম্যাচ জিতে কোয়ালিফাই করে। সেখান থেকে কালকের ম্যাচে কিছু ভুল মোমেন্টের জন্য যেখানে ম্যাচ হেরে যায়। কালকের ম্যাচে সবচেয়ে বড় ভুল মোমেন্ট হচ্ছে আমাদের ম্যাক্সি ভাই। সে ব্যাটাতে তো 0 রান করে, প্লাস ইয়াশাসবি জয়সওয়ালের ক্যাচ মিস করে যে 45 রান করে। আর শেষের দিক থেকে এসে যেভাবে লকি ফার্গুসনের পরপর 2টা বলে, মানে 19 নম্বর ওভারের পরপর 2টো বলে 2টো 4 হয়, যেখানে করণ শর্মা কচ্ছপের মতো পড়ে গিয়ে বল আটকানোর চেষ্টা করেছিল, আর একটা বল তো না হয় মাঝে চলেই গিয়েছিল। তো যাই হোক, একটা 4ও যদি আটকানো যেত, সে তো সেখান থেকে ভাই পরের ওভারের জন্য সুযোগ রাখতে মোহাম্মদ সিরাজ শেষের ওভারে এসেছে যেভাবে পরপর 2টো উইকেট নেয় এবং পুরো আরসিবিকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু কোনো কাজেই লাগলো না সেসব কোনো পারফরম্যান্স। ভাই কালকের ম্যাচটা লিটারেলি একজন আরসিবি ফ্যানের জন্য দুঃস্বপ্ন ছিল, যেখানে আরসিবির কারোর কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখার ভাগ্য কারোরই হয়নি। মানে একটা হোপ জাগাক যে একটা মানুষ ভালো খেলছে এবং একটা প্লেয়ার যথেষ্ট চেষ্টা করছে আরসিবিকে জেতানোর জন্য। সে বিরাট ভাই আর ফ্যাফ ডু প্লেসিসকে বাদ দেওয়া, ওরা প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করে, কিন্তু ওই দুজন বাদে বাকি আরও 9জন আছে যারা খেলতে এসছে, খেলা দেখতে নয়। তো কালকে বেশিরভাগ আরসিবির প্লেয়াররা দর্শকেই পরিণত হয়েছিল, খেলোয়াড়ের থেকে কম। বিশেষ করে 2-3 জন খেলছিল, ফ্যাফ ডু প্লেসিস, বিরাট কোহলি এবং যে বলার সে খেলছিল। বাকি সবাই ভাই এনজয় করতে এসেছিলো, যেন মাঠে আমরা ঘুরতে এসেছি, আমরা প্লেয়ার না, আমরা দর্শক। আমার নিজের তো লিটারেলি খারাপ লাগছে, আমি আরসিবির ফ্যান না, তাও আমার খারাপ লাগছে, কারণ আমি চেয়েছিলাম আরসিবি ফাইনালে যাক, আরসিবিকে ফাইনাল খেলতে দেখি, আরসিবি ফাইনালে ট্রফি হাতে তুলুক, কারণ বিরাট ভাই ডিজার্ভ করে একটা অন্তত আইপিএল ফাইনাল। কিন্তু না ভাই, আমাদের কপালে তো এটা নাই, আরসিবি কাপ জিতছে, এটা আমাদের দেখার সৌভাগ্যই নাই। তো কিছু বলার নেই ভাই, পুরোটাই হতাশ কালকের ম্যাচ দেখার পর। রাজস্থান রয়্যালস অসাধারণ ভালো খেলেছে এবং রাজস্থান রয়্যালস ডিজার্ভ করতো কালকের ম্যাচ জেতা। বিশেষ করে রিয়ান পরাগ এবছর যে ফর্মে আছে, সে এই বছর সে রাজস্থান রয়্যালসের সর্বাধিক রান করেছে।